নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি দুধ দিয়ে খাসির মাংস রান্না। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপিটা। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কুচনো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে লাল লাল করে বেরেস্তার মতন করে পেঁয়াজগুলো ভেজে নিলাম। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে অন্য একটি পাত্রে আমি পেঁয়াজ ভাজাগুলো উঠিয়ে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি মাংসের আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একে একে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল ও জয়িত্রী ফোড়ন দিলাম। ফোড়নটা আমার মোটামুটি হয়ে গেছে। এবারে আমি ফোড়নটাকে সাইড করে ঠান্ডা হতে দিলাম। এবারে যে বেরেস্তাটা ভেজে নিয়েছি সেটাকে হাফ কাপ দুধ দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিলাম। বাটা হয়ে গেছে। এবারে মাংস ম্যারিনেট করার পালা। মাংসটাকে প্রথমে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পেঁয়াজ কুচি তাতে মিশিয়ে দিলাম। এবারে ভালো করে মেখে একসাথে সব কিছু মেখে নিয়ে আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে নেওয়ার পরে আবার তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আরেকটু মাখিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম। এইবারে যে ফোড়নের তেলটা সেটা আমি ওর সাথে মিশিয়ে ভালো করে আবার মাখিয়ে নিলাম। এবার 3টে কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার বেরেস্তা ভাজা যে পেস্টটা করে রেখেছি, দুধ দিয়ে যে বেরেস্তার পেস্টটা করে রেখেছি সেটাকেও আমি মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে মশলাটাকে একসাথে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার অন্য একটা কড়াই আবার গ্যাসে বসিয়ে সামান্য পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে করে মাংসর যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার মাংসটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। যতক্ষণ মাংসটা থেকে জল কমে যাচ্ছে ততক্ষণ ঢাকনাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংসটাতে এবারে আলু দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি যে পাত্রটার মধ্যে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটার মধ্যে গরম জল করে নিয়েছি, সেই গরম জলটাও মাংসটার মধ্যে অ্যাড করে দিলাম। এবারে মাংসটাকে আমি 15 মিনিটের জন্য হতে দেব। দেখুন মাংসটা হয়ে গেছে, মোটামুটি রেডি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আবার ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে নিলাম। এবারে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা রান্নার ভিডিওতে।